বন্ধুরা, আপনারা কি জানেন বর্তমানে চীনের কাছে পৃথিবীর সবথেকে বড় বাঁধ রয়েছে? এই বাঁধ ঠিক কতটা বড় এর আন্দাজা আপনারা এর থেকে করতে পারবেন যে প্রতি বছর বর্ষার সময়ে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের কি দুরবস্থা হয়। এটা তো আপনারা জানেন। এখন ভাবুন, ফারাক্কা বাঁধের থেকেও 4 গুণেরও বেশি বড় হচ্ছে এই চায়না থ্রি গর্জেস ড্যাম। এই বাঁধ এতটাই শক্তিশালী যে এটা পৃথিবীর ঘোরার গতিবেগ কিছুটা কমিয়ে দিয়েছে। তাহলে ভাবুন, একবার এই বিশাল বাঁধ যদি খুলে দেওয়া হয় তাহলে কি হবে, ভারত এবং বাংলাদেশেই বা এর কি প্রভাব পড়বে, তা সবই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, চীনের কূটনীতি সম্পর্কে আপনারা কম বেশি জেনেই থাকবেন। চীন কিভাবে শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দেশকে চড়া সুদে টাকা দিয়ে ওদের দেশে নিজের কন্ট্রোল দিনে দিনে বাড়িয়ে চলেছে। বন্ধুরা, চীন নিজের প্রতিবেশী দেশের সঙ্গে এমনটা এই জন্যই করছে কারণ তারা নিজের দেশেও এমনভাবে কাজ করছে। তারা একের পর এক ব্রিজ, ইলেকট্রিক ট্রান্সমিশনের বড় বড় ব্রিজ বানিয়ে চলেছে। চীনের বর্তমান জনসংখ্যা অনেক বেশি। বর্তমানে চীনের অবস্থা এমন যে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা করে ফ্যাক্টরি রয়েছে। এর কারণে যাতে ইলেকট্রিসিটি এর কোনো সমস্যা দেখা না দেয়, তাই চীন ইলেকট্রিক ট্রান্সমিশনের বড় বড় পোল তৈরি করছে। চীন বর্তমানে বেশিরভাগ বিদ্যুৎ কয়লার থেকে তৈরি করছে। কয়লা খুব দামি একটি পদার্থ এবং এর ফলে পলিউশনের মাত্রাও ক্রমশ বেড়েই চলেছে। তাই এই পলিউশন কন্ট্রোল করতে চীন বর্তমানে কয়লার বিদ্যুতের পরিবর্তে হাইড্রো বিদ্যুৎ উৎপাদন করছে। এই কারণে চীন নিজের দেশে 87,000-এরও বেশি বাঁধ তৈরি করে ফেলেছে। ভেবে দেখুন, একটা দেশে 87,000-এর থেকেও বেশি বাঁধ। প্রকৃতিকে একদম নষ্ট করেছে চীন। পৃথিবীর আর কোনো দেশে এত পরিমাণ বাঁধ দেখা যায় না। তবে চীনের এই বাঁধ কিন্তু এখনকার সময় নয়। আপনারা নিশ্চয়ই মহেঞ্জোদারো সভ্যতার কথা শুনেই থাকবেন। হ্যাঁ, ঠিক তখন থেকেই চীন এই বাঁধ বানানোর কাজ শুরু করেছিল। এতগুলো বাঁধ থাকা সত্ত্বেও চীন আরেকটি বাঁধ তৈরি করার কথা ভাবে, দ্য থ্রি গর্জেস ড্যাম। 1994 সালে চীনে এই বাঁধ তৈরি করার কাজ শুরু করা হয়। তারা চেয়েছিল পৃথিবীর সবথেকে বড় এবং শক্তিশালী বাঁধ তৈরি করতে। আর আজকের সময়ে দাঁড়িয়ে চীন তাদের স্বপ্ন পূরণ করে দেখিয়েছে। বর্তমানে চীনের কাছে পৃথিবীর সবথেকে বড় এবং শক্তিশালী বাঁধ রয়েছে। এই বাঁধটির দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার এবং উচ্চতায় 185 মিটার। এই বাঁধটি যেই নদীর উপরে তৈরি করা হয়েছে তা লম্বায় 616 মাইল এবং এই নদীর গতিবেগ কোনো সাধারণ নদীর মতো নয়। তাহলে ভেবে দেখুন চীনের এই বাঁধ ঠিক কতটা শক্তিশালী। এই বাঁধটি তৈরি হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুতের জন্য এখন চীনকে কয়লার উপর খুব একটা নির্ভর করতে হয় না। এখন জলবিদ্যুতের সাহায্যে চীনের বেশিরভাগ কাজ হয়ে থাকে। আপনারা জানলে অবাক হবেন যে এই বাঁধ তৈরির পর থেকে চীনে আগে যে পরিমাণ কয়লার প্রয়োজন হতো তার থেকে প্রায় 31.7 মিলিয়ন টন কয়লা কমে গেছে। এই বাঁধটি তৈরি হয়েছে চীনের ইয়াংশি নদীর উপরে। এই নদী চীনের জন্য খুবই মূল্যবান। এর পানি ব্যবহার করে চীনের বেশিরভাগ মানুষ চাষ করে থাকে। আর এখন তো বিদ্যুৎ তৈরিতেও এই নদীকে কাজে লাগানো হচ্ছে। আগে বেশি বৃষ্টি হলে এই নদীতে এমন বন্যা হতো যে চীনের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু এখন প্রশ্ন হলো, এত শক্তিশালী নদীর স্রোত এই বাঁধ বেশি দিন সহ্য করতে পারবে কি? এই বাঁধ সর্বোচ্চ 84 মিলিয়ন মিটার পানির বেগ সহ্য করতে পারে। এর উপরে চাপ আসলে আর সহ্য করতে পারবে না, ভেঙে যাবে। কিন্তু 2020 সালে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রতি সেকেন্ডে 61 মিলিয়ন মিটার পানির বেগ সহ্য করতে হয়েছিল এই বাঁধকে। এই বেগ কোনোভাবে থ্রি গর্জেস ড্যাম সহ্য করতে পারলেও কিন্তু যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে, এর ফলে যদি কোনো বছর 2020-এর থেকেও একটু বেশি বৃষ্টি হয় তাহলে এই বাঁধ ভাঙবেই। এই বাঁধের আশেপাশে ঘনবসতিপূর্ণ বেশ কয়েকটি গ্রাম রয়েছে, যার মধ্যে প্রায় 50 কোটিরও বেশি মানুষ বসবাস করে থাকে। যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে এক মুহূর্তের মধ্যে সব পানির নিচে তলিয়ে যাবে। পানি ছাড়া আর আশেপাশে কিছুই থাকবে না। সম্পত্তি, টাকা পয়সা এসব তো নষ্ট হবেই, কিন্তু এত মানুষ পানির নিচে তলিয়ে যাবে যে তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। এর প্রভাব কিন্তু শুধু চীনের মধ্যেই আটকে থাকবে না, এর প্রভাব পড়বে ভারতেও। কারণ চীনের সেই ইয়াংশি নদী বাঁধের পর সোজা ভারতে এসে প্রবেশ করে, যেটা ভারতে ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত। তাই বাঁধ ভাঙার ফলে ব্রহ্মপুত্র নদীতে পানির চাপ হঠাৎ বৃদ্ধি পাবে। আর ব্রহ্মপুত্র নদী ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তাহলে বুঝতেই পারছেন, যদি এই নদীতে এত পরিমাণ বন্যা দেখা যায় তাহলে অরুণাচল প্রদেশ পানিতে তলিয়ে যেতে বেশি সময় লাগবে না। অর্থাৎ চীনের এই বাঁধ ভাঙলে চীনের তো মারাত্মক ক্ষতি হবেই, সঙ্গে ভারতেরও প্রচুর পরিমাণ ক্ষতি হবে। এছাড়াও বাংলাদেশকেও এর ফল ভোগ করতে হবে। কারণ ব্রহ্মপুত্র নদীর নিম্নস্রোত, যা বাংলাদেশের যমুনা নদী নামে পরিচিত, এই নদীতেও বন্যা পরিস্থিতি তৈরি হবে। তাহলে ভেবে দেখুন এই একটি মাত্র বাঁধের কত বড় গুরুত্ব রয়েছে, যা শুধুমাত্র আশেপাশের এলাকাই নয়, অন্য দেশকেও ডুবিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই বাঁধ সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।